আজকে রান্না করলাম আইড় মাছ ভুনা করছি, লাউ শাক ভাজি করলাম। লাউ শাক ভাজি অনেকদিন পরে করলাম। আর ডাল রান্না করলাম, আর ঝাটকা মাছ 2 পিস ভেজে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে রান্না বান্না আইটেম এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। তো সবার আগে আমি লাউ শাকটা সিদ্ধ দিয়ে বাকি সবকিছু রেডি করে নিয়েছিলাম। লাউ শাকের মধ্যে আলু দিয়েছি, এখানে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আরো সিদ্ধ হবে, রেখে দিব। তো এই চুলা ডালটা বসাবো। রসুন আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজবো। ভাজা হয়ে গেলে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো আগে ধুয়ে রেখেছিলাম। এরপর টমেটো দিব, লবণ দিব আর হলুদের গুঁড়া দিব। ডাল রান্না আমার আগের ভিডিও তো আছে। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো, তারপর পানি দিয়ে দিব। তো বলক চলে আসছে, এটাও চুলা দিয়ে দিব। আর শাকটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা বাগার দিব। পেঁয়াজ দিলাম আর রসুন দিব। আর লাউ শাকে সবসময় একটু তেল বেশি দিই আমি। তেল বেশি করে না দিলে মজা লাগে না এটা খেতে। শুকনো মরিচ দিব, ভালো করে ভাজবো। বেরেস্তার মতো কালার হয়ে গেলে তারপরে শাকগুলো দিয়ে দিব। ওইদিকে ডালও ঘোটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে ধনিয়া পাতা নাই, তাই স্কিপ করলাম। শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব। অনেকদিন পরে লাউ শাক খেলাম। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমি এখন আইড় মাছটা ভুনা করব। আর ওই চুলায় তাওয়ার মধ্যে তেল দিচ্ছি, ওই ঝাটকা মাছ 2 পিস সেটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। এরপর মশলাগুলো দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই আইড় মাছটা ভাজতে হয় না, এমনি রান্না করতে হয়। তো একটু পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে এটার সাথে ভালো করে কষাবো মাছগুলো। আইড় মাছ যা ছিল রান্না করেছিলাম আর নিয়ে শেষ। তো রোজার মধ্যে আর এই মাছ আনতে মানা করছি। রোজার মধ্যে মাছ এত খেতে ভালো লাগে না। এটা ভালো করে কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। ওইদিকে ঝাটকা মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, এটা একদম মচমচে করে ভাজবো। তো এই যে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।